বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি কানলা মাছ দিয়ে টমেটো আর সিমের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো যেটার জন্য আমি শুরুতে এখানে নিয়েছি মাছ, লবণ আর হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখছি। এখানে আছে কাঁচা পেঁয়াজ, এখানে আমি একটা টমেটো 2 টুকরা করে নিছি, আর এখানে কয়েকটা একদম কুচি করে নিছি। আর এখানে রয়েছে লবণ, হলুদ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, গরম মশলার গুঁড়া। আর এখানে সিমের বিচি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি। তো এখানে আমি মাছগুলা ভালোভাবে ভেজে নিব। এই তো আমি মাছ ভেজে নিয়েছি। মাছের সাথে আমি যে টমেটোগুলো কেটে রাখছিলাম এগুলো আমি হালকা লবণ আর হলুদ দিয়ে একদম হালকাভাবে ভেজে নিয়েছি, যাতে করে টমেটোর ভিতরে যে একটা কাঁচা গন্ধ থাকে এইটা আর তরকারিতে থাকবে না। তো এখানে দুইটাই আমাদের ভেজে নেওয়া শেষ। এখন আমি পেঁয়াজগুলা ভালোভাবে ভেজে নিব। এই তো একই তেলে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি মশলাগুলা আর কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিব। এই তো সব মশলাগুলা আর টমেটোগুলা দিয়ে দিছি, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিছি। এরপর ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি মাছ আর সিমের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো মাছ আর সিমের বিচিগুলো দিয়ে দিছি, এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ যাবত আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা টমেটো আর ধনেপাতা দিয়ে দিব। এই তো টমেটো আর ধনেপাতা দিয়ে দিছি, এখন একটু পানি দিয়ে নিব। এরপর ভালোভাবে কিছুক্ষণ বলকাই নিব। এই তো তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পেজটা সবাই ফলো করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।